রটন্তী চতুর্দশী সম্পর্কে কিছু অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শ্রী শ্রী রটন্তী কালী পুজো। সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটি পৌরাণিক গল্প রয়েছে। রটন্তী শব্দের মধ্যেই রয়েছে রটে যাওয়া কথাটি। রটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া। কিন্তু কী রটেছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে। কথিত রয়েছে, শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে, শ্রীরাধা আর সংসারে মন দিতে পারতেন না। সংসার, লোকলাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার। কিন্তু কখনই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি। মাঘ মাসের ঠান্ডা, তার ওপর কৃষ্ণা চতুর্দশী হওয়ায় রাত্রি ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময় কৃষ্ণের বাজি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজে শ্রী রাধিকা বাড়ি ছেড়ে চলে যান। হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা ও কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে। উদ্দেশ্য, আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী। আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, মা কালীর পূজারী। এদিকে শ্রী রাধিকা ভয় পেয়েছেন। কি করবেন তিনি? এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন। নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা। দেখে আপ্লুত হলেন আয়ান। তার সাক্ষাৎ মা কালীর দর্শন হলো। তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন, কি অনায়াসে শ্রী রাধিকা তার পদসেবা করছেন। আর এই বার্তায় আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিল দিকে দিকে। এই কথাটি রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন। শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে পুজোর প্রচলন হয়, আর তার নাম হলো রটন্তী কালী পুজো। তাই এই বিশেষ দিনে তন্ত্রমতে বিশেষভাবে পুজো করলে বিশেষ ফল লাভ হয়। রটন্তী চতুর্দশী এবং কৃষ্ণকালীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী বা রটন্তী চতুর্দশী তিথিতে। এছাড়াও যে যে স্থানে তার মন্দির রয়েছে সেখানে নিত্য পুজো হয়। কৃষ্ণকালীর ধ্যান মন্ত্র অনুসারে কৃষ্ণকালীর চতুর্ভুজা, কৃষ্ণবর্ণ, চূড়া মুকুট মণ্ডিতা, দক্ষিণহস্তে শঙ্খ ও খড়পোর ধারিণী এবং নবযৌবন সম্পন্না, বাম হাতে খড়গ ও চক্র ধারণ করে আছেন এবং মুন্ডমালা বিভূষিতা, গোপিনীদের দ্বারা অর্চিতা এবং নানান অলঙ্কারে ভূষিতা, আয়ানের দ্বারা ভয়ত্রস্ত শ্রী রাধিকার দ্বারা পূজিতা। চতুর্বর্গ প্রদানকারিণী এই দেবী ব্রহ্মরূপা সনাতনী, দারিদ্র শোক নাশকারিণী এবং মোক্ষদায়িনী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।